এখন আবার একটু ঢাল নিচের দিকে। কক্সবাজার থেকে আলীকদম এবং থানচি এদিকে আসা যায়, কিন্তু এই বান্দরবান থেকে যেতে দেয় না যতটুকু শুনলাম। চিম্বুক থেকে এখন আমরা লামা হয়ে কক্সবাজারের রোডে উঠবো ইনশাআল্লাহ। এই লামার রাস্তাটা খুবই সুন্দর, আপনাদেরকে হয়তো এই রাস্তাটার ভিউ পুরোটা দেখাতে পারবো না। দেখেন পিক আপ ছাড়াই এটা অনেক জোরে চলতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুপুরের খাবার আমরা নীলগিরিতে খাইলাম, এখানে সেনাবাহিনীর হোটেল রয়েছে। এরপর আমরা থানচির দিকে যাচ্ছি। ওরা বললো যে হয়তো যেতে দিবে না, তারপর আমরা দেখি কত দূর যাওয়া যায়। যদি যাওয়া যায় তো কক্সবাজার যাবো ইনশাআল্লাহ, আর যদি যাওয়া না যায় তাহলে আমরা এখান থেকে আবার বান্দরবানের দিকে ফিরবো। অবশ্য বান্দরবান যাব না, আমরা চিম্বুক থেকে বাইপাস হয়ে চিটাগাং রোডে উঠবো, এরপর সোজা কক্সবাজার। আমার এই পাহাড়ের এই ভিউগুলি নিতে খুবই ভালো লাগে, যার জন্য যখনই সুযোগ পাচ্ছি কিছুটা হলেও আমি ভিডিও করছি। আপনাদেরও ভালো লাগবে আশা করি। এত সুন্দর মনোরম পরিবেশ, এটা ভালো লাগারই কথা। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, রাস্তা এখনো ভেজা আছে, কিন্তু বিপজ্জনক, স্লিপ করতে পারে বাইক, আবার কাদাও আছে, যার জন্য পথটা বিপদসংকুল বলা চলে। কিছু কিছু জায়গায় রোদ লেগে শুকিয়ে গেছে রাস্তাটা। আল্লাহু আকবার। সেই রকম সেই রকম লেভেলের রাস্তা। এই রাস্তা যদি কেউ দেখে তাহলে সে মনে করবে এটা কোথায়, এটা কি আমাদের দেশ? এই সৌন্দর্যটা কেমন ভাবে আসতেছে ক্যামেরায়, এটা আপনারা যখন দেখবেন তখনই বুঝবেন। বাস্তবে দেখা এটা যে কতটা সুদৃশ্য, এটা যিনি এসেছেন তিনি শুধু বুঝতে পারবেন, যিনি আসেননি তিনি বুঝবেন না। দেখেন এর পাশেই পাহাড়ের একদম গিরিখাত, কত গভীর চলে গেছে। আর এই যে আমরা একদম পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। ও বালিপাড়া 11 কিলোমিটার। দেখেন এতক্ষণ উঠলাম, এখন নামতেছি। আব্দুল করিম, তোর কি মনে হয়? তবে রাস্তাটা অনেকাংশে এরকম মসৃণ না। একই রাস্তা। থানচি, এটা তো সৌন্দর্যের লীলাভূমি মনে হচ্ছে। জানি না সামনে আরো কত সুন্দর আছে, আর সেনাবাহিনী যেতে দিবে কিনা তাও বলতে পারি না। হ্যাঁ, এই যে চলে আসলাম ওয়েলকাম বালিপাড়া ইউনিয়ন। হ্যাঁ, এখানে চান্দের গাড়িগুলি বেশ ভালোই চলে। দেখেন পিক আপ ছাড়া কত দ্রুত চলে, আল্লাহু আকবার। মানে পিক আপ দিতে হবে না, এমনি চলতেছে। আল্লাহু আকবার, ওরে ঢালু। দেখে ওঠা যায় কিনা? উঠে গেছে। কি যে বাঘ, হায় 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 হায়, ও ভাই এ কি! আল্লাহু আকবার। যেমন বাঘ আবার ঢাল। এখানে এই রাস্তাগুলি বানাতে কেমন কষ্ট হয়েছে। নামা শেষ হলেই আবার ওঠা শুরু হয়ে যাবে। আবার মাঝে মধ্যে এই বাতাসের চাপে কান বন্ধ হয়ে আসছে, মানে তব্দ ধরে যায়। আমি তো পিক আপ ছেড়েই দিছি। পিক আপ দিব কি, ও তো এমনি আমাকে নিয়ে কত জোরে ছুটছে গাড়ি। আল্লাহু আকবার,
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি নিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না। এখান থেকে বালিপাড়া হচ্ছে 4 কিলো। ও নামের তুলনা হবে না, হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় সুবহানাল্লাহ। এই যে একটা ব্রিজ, ওরে এখানে কি স্কুল? ওরা স্কুল ড্রেস পরে আছে এখানে সবাই। ওরে আল্লাহু আকবার, কি অবস্থা! একেবারে ব্রিজের সাথেই গতিরোধক। বাইরে ভাই, এটা কি? হ্যাঁ, এমন জায়গায় কেউ গতিরোধক দেয়? হায় হায়। ওরে, এই যে বালিপাড়া মনে হয় চলে এসেছি। এই পাহাড়ে এখন আবার উঠতে হবে। আসলে আমার এই হচ্ছে ভাগ্য, আমরা যেতে পারলাম না। আমাদেরকে নিষেধ করলো যে আপনারা এই দিক দিয়ে যেতে পারবেন না। থানচি যাওয়া যাবে না বান্দরবন থেকে। বান্দরবন থেকে থানচির যে রাস্তাটা, থানচি আপনি এই রাস্তা দিয়ে যেতে পারবেন না। তবে আপনাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, কেউ যদি কক্সবাজার থেকে আলীকদম হয়ে এদিকে আসে তাহলে সে পারবে। কারণ ওই কক্সবাজার থেকে আলীকদম এবং থানচি এদিকে আসা যায়, কিন্তু এই বান্দরবান থেকে যেতে দেয় না যতটুকু শুনলাম। আল্লাহু আকবার। ওই নিচ থেকে আমরা এদিকে উঠলাম, এত উপরে। ভাই সমস্যা কি বলে? তুই যে বললি দাঁড়ান, আচ্ছা ভেবেছিলাম যে হয়তো কোনো সমস্যা হয়েছে, না এমনি দাঁড়িয়েছিল। সব থেকেই বড় উঁচু পাহাড়, যেটা অতিক্রমের জন্য খুবই একদম ঢালু রাস্তা পার হতে হয়। দেখেন কি অবস্থা, আল্লাহু আকবার। একদম উঁচু, খাড়া ভাঙন। এই একটা পাহাড়ে উঠতেছি কতক্ষণ যাবত। এখানে ধসে পড়ছে মাটি। কি অবস্থা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আরে না দিলে উঠবেই না। আল্লাহ, বন্ধুরা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না এটা কত উঁচু পথ। দেখেন, শুধু উঠতেই আছি। হ্যাঁ, খাইছে রে রাস্তা রে। আমরা একটু দাঁড়াই ওদের জন্য, ওরা আসুক, দেখি ওরা কোথায়। হায় আল্লাহ, ওদের তো দেখা যাচ্ছে না, ওরা কোথায়? বিপদে পড়লো না তো আবার? শব্দ পাওয়া যাচ্ছে, ওরা মনে হয় আসতেছে। দেখি কে আসে। ও একা, আর কই? সবাই আসতেছে, আসেন আসেন। হ্যাঁ, দাঁড়াইলাম যে আসতেছেন না। যাক, সবাই চলে আসছে, কোনো সমস্যা হয় নাই। সমস্যা ছাড়াই সবাই চলে আসছে। ওরা উপরে চলে গেল।
এখন আবার একটু ঢাল নিচের দিকে। যাক, ওদের পেয়ে ভালোই হলো, ওরাও কক্সবাজার যাবে, আমরাও কক্সবাজার যাবো, একসাথেই যাওয়া যাবে। চিম্বুক থেকে এখন আমরা লামা হয়ে কক্সবাজারের রোডে উঠবো ইনশাআল্লাহ। এখন আমাদের ট্যুর হবে কক্সবাজার। বন্ধুরা, লামার রাস্তা এত সুন্দর, কিন্তু আমার ভিডিও হচ্ছে না, ব্যাটারিতে চার্জ নেই, এখন বন্ধ হয়ে যাবে। এই লামার রাস্তাটা খুবই সুন্দর, আপনাদেরকে হয়তো এই রাস্তাটার ভিউ পুরোটা দেখাতে পারবো না। দেখেন, পিক আপ ছাড়াই এটা অনেক জোরে চলতেছে। আপনাদেরকে লামার রাস্তাটা মোবাইলে ধারণ করা ভিডিওটা দেখাচ্ছি, যেহেতু আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, যার জন্য ক্যামেরা থেকে আপনাদেরকে দেখাতে পারছি না। ভিডিওতে যতটুকু আসছে ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছে। হয়তো আমার অ্যাকশন ক্যামেরায় আরো ভালো হতো ভিডিও। আপনারা দেখতে থাকেন, হয়তোবা একটু ভালো লাগবে কিছুটা হলেও। আল্লাহু আকবার, আসলে অনেক সুন্দর, এর সৌন্দর্য কিভাবে বর্ণনা করব, বর্ণনা করার মতো না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু চিকন, মানে সরু রাস্তা, দুই পাশে পাহাড়, আর দুই পাশের দৃশ্যগুলি এতটাই মনোমুগ্ধকর যা আসলে ভাষায় ব্যক্ত করতে পারছি না। তাকালে খুবই সুন্দর দেখা যায় এই রাস্তা থেকে দুই পাশে তাকালে। তবে রাতে হয়তো এই রাস্তাটা একটু বিপজ্জনক, হয়তোবা রাতে আরো নিরাপত্তাহীনতায় মানুষ ভুগতে পারে। এটা নিশ্চয়ই রাতে নিরাপদ না চলাচলের জন্য। দিনের বেলা আমরা চলছি, তাই অনেকটা আশঙ্কা, ভয় কাজ করছে ভিতরে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আগেও একবার বলেছিলাম, এটা কিন্তু চিম্বুক থেকে লামা গিয়েছে এই রাস্তাটা। আমরা চিম্বুক থেকে লামা যাচ্ছি, লামা থেকে কক্সবাজার যাব ইনশাআল্লাহ। এটা যদিও একটু পাহাড়ের ভিতর দিয়ে ছোট রাস্তা, বিপদসংকুল রাস্তা, তারপর আমরা এই পথই বেছে নিছি। আল্লাহ তাআলার উপরে ভরসা করে আগাচ্ছি, আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। গতকাল ব্যাটারিতে চার্জ না থাকার কারণে আমার ক্যামেরা অফ হয়ে যায়, আর ভিডিও করতে পারিনি। আমার এত সুন্দর রাস্তা, সুন্দর দৃশ্য আপনাদেরকে ওইভাবে দেখাতে পারিনি, মোবাইল দিয়ে যতটুকু করেছি। এরপর রাতে ফিরতে ফিরতে অনেক দেরি হয়, যার জন্য আর ভিডিওর সামনে আসেনি। এই হচ্ছে রুম, এই রুমেই আমরা উঠেছি কক্সবাজার এসে। আলহামদুলিল্লাহ আমরা এখন আসতে পেরেছি। আজকে 11টা পর্যন্ত এখানে থাকা যাবে এই রুমে। এর ভাড়া হচ্ছে 800 টাকা, যদি অন্য সময় একটু বেশি, এটা অফ সিজন, যার জন্য একটু ভাড়া কম। তাই এই ছিল কক্সবাজার আসা পর্যন্ত ভিডিও। আপনারা সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।